গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো। লাইফস্টাইল উইথ মুনমুন রায়ের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি এখন দাঁড়িয়ে আছি কাঞ্চনজঙ্ঘার ঠিক সামনে। আমার মনে হচ্ছে হাত বাড়ালেই আমি কাঞ্চনজঙ্ঘাকে ছুঁতে পারবো, এত সুন্দর একটা জায়গা টুকভার। সেখান থেকে এই মুহূর্তে রওনা হচ্ছি। আজকে 2024-এর লাস্ট ডে, মানে 31 ডিসেম্বর। যাচ্ছি কোথায়? দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে 31-এ কি হয় সেটা দেখবার জন্য চাক্ষুষ দেখবো এবং তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। পুরো ভিডিওটাতে কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো। টুকভারকে বিদায় জানিয়ে আমরা চললাম দার্জিলিংয়ের পথে। টুকভারের যে কোয়েলি হোমস্টে, সেখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। আমরা দার্জিলিংয়ে আজকে আছি এই যে হোটেল লুনারে, আর এখন রুম ট্যুর হবে। হ্যাঁ, সুন্দর, খুব উডেন স্ট্রাকচার করা, একদম পেন্টিংস আছে। এটা হচ্ছে বাতাসিয়া লুপের একটা পেন্টিং আছে, মানে পুরনো আর কি, এখন তো এরকম নেই। আর এটা হচ্ছে আমাদের রুম 204, এন্ট্রান্স। এখানে লাগেজ রাখার জায়গা আছে, যেখানে অলরেডি লাগেজ রাখা হয়ে গেছে। দেন এখানে র্যাকস আছে কিছু, আবার এখানে একটা কেটলি দিয়েছে, চা কফি সব আছে। আর এই দিকটা হচ্ছে বাথরুম, এটাও খুব সুন্দর। এখানে শাওয়ার এরিয়া, এখানে ওয়াশরুম, গিজার আছে। আর এটা হচ্ছে বেডরুমটা, এখানে একটা ড্রেসিং টেবিল মতো আছে, সাজা যাবে। আর এটা হচ্ছে বেডরুমটা, সুন্দর এখানে সাজিয়ে দিয়েছে। আর ওখানে একটা সিটিং এরিয়া আছে। পেন্টিংস আছে, এখানে আবার একটা টিভিও আছে। আর এখানে একটা সিটিং এরিয়া, এখানে সুন্দর করে বসে চা ফা নিয়ে এখানে ভিউটা দেখা যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘাটা আমাদের এই দিক থেকে রাইট সাইডে, তো একটু এইভাবে ঝুঁকে দেখতে হচ্ছে, কিন্তু ঠিক আছে, মানে একটু ক্যামেরাটা এদিকে নিয়ে আসলে দেখা যাবে। এই হচ্ছে আমাদের রুম। আমরা দার্জিলিংয়ে যে লুনার হোটেলে আছি, এটা কিন্তু একদম প্রাইম লোকেশনে। এই সামনে থেকে এই যে ডান দিকে মাঝখানে রাস্তাটা যে উঠে যাচ্ছে, সবাই হেঁটে যাচ্ছে, এটাই ম্যালে ওঠার রাস্তা। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমরা বাঙালিরা এটাকে ম্যালি বলি, অনেকে মল রোডও বলে। হয়তো মল রোডটাই ঠিক নাম, কিন্তু আমরা ছোটবেলা থেকে এই ম্যাল শুনে এসেছি, দার্জিলিংয়ের ম্যাল, সেটাই মুখে চলে আসে, সেটাই আমি।
এখানটাতে আসলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়, আর খালি মনে হয় যা দেখছি সব কিছুই কিনে ফেলি। এই মার্কেটটা সত্যি খুব লোভনীয়। এখন ঘড়িতে 1:45 বাজে। আমরা মেলে এসে পৌঁছলাম। আমাদের হোটেল থেকে হাঁটা পথে 3 মিনিট মতো লাগলো। এই সময়টা কিন্তু বেশ ফাঁকাই লাগছে, মেলটা বেশ ফাঁকা। জানি না সন্ধেবেলায় এটার রূপ ঠিক কীরকম হবে। সেই দার্জিলিং, সেই বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা, দীঘা, পুরী, দার্জিলিং। আমরা বলি অনেক সময় মজা করে বলি দীপুদা। মজাটা অবশ্য একটা অন্য দিক, অনেক সময় সেটা ব্যঙ্গার্থেও বলা হয়। আমি যেমন সত্যি নির্জনতা খুব পছন্দ করি, ওই জন্য অফবিট প্লেসগুলোতে ঘুরে বেড়াই। এবারে এসছি আমার মেয়ের অনুরোধে দার্জিলিংয়ে, কারণ আমার মেয়ের বয়সটা তো আমার মতো নয়, আর আমারও বয়স খুব বেশি নয়। কারণ আমি দেখতে বড় হলেও বুড়ো বলবো না, মনের বয়স কিন্তু আমি নিজেকে বাড়তে দিইনি বা দেবও না, আমৃত্যু। এবার যেটা বলার সেটা হলো দার্জিলিং মোটামুটি সবাই আপনারা জানেন, সবাই ঘুরেছেন। 95% বাঙালি দার্জিলিং সম্পর্কে সব জানেন, সমস্ত তথ্য তাদের কাছে আছে। আমি যেটা আমার ব্যক্তিগত কি বলবো, আমার অভিব্যক্তি যেটা, সেটা হলো আমার যখনই আসি তখনই ভালো লাগে। মানে কখনো একটু কম ভালো লাগে, কখনো বেশি ভালো লাগে। তার পেছনে অনেক কারণ থাকে। আজকে যেমন সকালবেলা থেকে কাঞ্চনজঙ্ঘাটা দারুণ দেখেছি, সব মিলিয়ে খুব সুন্দর। মানে আজকের দিনটা সত্যি খুব মনে রাখার মতো। 31 জানুয়ারি আজকে 2024। এই আজকে 31 ডিসেম্বর। হ্যাঁ, গুলিয়ে গেছে আসলে, ব্লগ করার অভ্যেস নেই তো। 31 ডিসেম্বরে আজকে দাঁড়িয়ে আছি। কালকে নতুন বছর আসবে, সকলকে আগাম শুভেচ্ছা নতুন বছরের জন্য। আর দার্জিলিংয়ের জায়গাতেই আছে, একই রকম ভালো লাগা নিয়ে আছে। মানুষজন আনন্দ করছে, মজা করছে, এগুলো দেখলেও কিন্তু খুব ভালো লাগে। সব মিলিয়ে জমজমাট দার্জিলিং। টিঙ্কুকে বধ করে আমি চলে এসেছি বই নিয়ে। তাও আরও 2-3টে কিনতে পারতাম, কিন্তু এত জ্বালাবে তাই জন্য আমি একটা বই এই যে প্যাক করে দিয়েছে, নিয়ে নিয়েছি। না না, নেবো আরও অনেক কিছু জিনিস, কিছু দেখি ভালো কিছু পেলে নেবো, শুধু বইতে তো রাখবো না। এই যে পুরনো জায়গাগুলো, এগুলো সত্যি দারুণ লাগে দেখতে। আর একটা জিনিস বলতে হয় যে এই মেলের বোধহয় একটা অন্যরকম ভালো লাগা আছে। যতবারই আসি ততবারই ভালো লাগে। আজকে ঠান্ডাটাও জমিয়ে পড়েছে, একদম জমিয়ে। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। দেখা যাক কোথায় লাঞ্চ করা যায়।
এখানে এখনো অবধি যা যা অর্ডার এসছে, একটা তো দার্জিলিং টি অর্ডার করা হয়েছিল, আমি আমার জন্য আইস লাতে বলেছিলাম। আর এটা হচ্ছে যেটা অলরেডি আমার হাফ খাওয়া হয়ে গেছে, সেটা হচ্ছে চিকেন অ্যালফ্রেডো। এটা হচ্ছে একটা রেড মিট প্ল্যাটার, আর এটার সাথে এখানে বানস অ্যান্ড ব্রেডস আছে যেটা একসাথে এসছে। আপাতত এটাই এসছে। এখন স্যান্ডউইচও অর্ডার করা হয়েছে, সেটা এখনো আসেনি, আসলে ওটা খাওয়া হবে। সাংগ্রিলা ক্যাফে, দার্জিলিংয়ে এসে এইরকম একটা ক্যাফের সন্ধান যে আমরা পাবো সেটা সত্যি আশা করতে পারিনি। অসম্ভব ভালো লেগেছে। এত বড় জায়গা জুড়ে প্রচুর প্রচুর মানুষ এখানে একসঙ্গে খেতে পারে। আর এই যে ক্যাফেটাতে আমরা এসেছিলাম সেটার কিছুটা পোর্শন এই যে বাইরে দেখতেই পাচ্ছ, আমরা আজকে বাইরে লাঞ্চ করেছি। আর ভেতরেও বসার জায়গা আছে। খুব ঠান্ডা পড়লে বা রাত্রিবেলায় তো আমার মনে হয় ভেতরেই বসতে হবে, কারণ এই খোলা ছাদের নিচে দার্জিলিংয়ের মতন জায়গায় এখানে বসাটা হয়তো একটু চাপ হয়ে যাবে। যাই হোক, দুর্দান্ত লেগেছে খাবার দাবার। আমি তো ভীষণ খুশি হলাম আর কি যে এখানে আসতে পেরে। আর আমি বলবো যে তোমরা যারা মনে করছো দার্জিলিং আসবে এবং একটুখানি কি বলবো ইংলিশ ব্রেকফাস্ট চাও বা একটু অন্য ধরনের ক্যাফেতে যা যা পাওয়া যায় সেরম টাইপের খাবার খেতে চাও, তারা প্লিজ এসো, ভীষণ ভালো লাগবে। এবং তার সঙ্গে আরেকটা কথাও বলি, রিজনেবল। আর যেটা বলা সেটা হচ্ছে যে এটা কিন্তু শুধু যে ক্যাফে তা নয়, ক্যাফের বাইরেও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বার আর পাব। এই দুটোই কিন্তু এখানে আছে। এই ফ্লোরটা যেখানে আমরা আজকে খেলাম সেটা শুধুমাত্র ক্যাফে, অন্য ফ্লোরে রয়েছে বার পাব। তো এই ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা আসতে পারো, খেতে পারো এবং এনজয় করতে পারো। দারুণ একটা জায়গা। আমরা লাঞ্চ করে কিছুক্ষণের জন্য হোটেলে এসেছিলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম সবাই। এবার আবার একটু বেরোবো। আর ঠিক এই সময়ই হোটেলের জানলা দিয়ে দেখতে পেলাম সূর্যদেবকে। কি অদ্ভুত সুন্দর লাগছে। বিকেল 4:45 বাজে আমরা আবার হোটেল থেকে বেরিয়ে পড়লাম মল রোড। এবার কিন্তু আর ম্যাল বলছি না, মল রোডের দিকে। এখন কিন্তু বেশ ভিড়। আমরা এখানে এসে এই যে 4টে শল কিনলাম। এটা হচ্ছে চাদর বলা যায়, হ্যাঁ শল ঠিক নয়, এটা মামুনির জন্য, এটা আমি দেবজিৎ যেই পরি না কেন আমাদের জন্য, এটা হচ্ছে আমার মায়ের জন্য, আর এটা হচ্ছে তাম্পার জন্য। এই 4খানা কেনা হলো। আর ওদিকে টিঙ্কু কিনেছে জ্যাকেট। কোথায় জ্যাকেট তোর? ও পরেই আছে। জ্যাকেট কিনেছে। আর হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি মার্কেটিং। चाय कॉफी चाय বাবা এখানেই জমে যাচ্ছে। হাবিব মল্লিক অ্যান্ড সন, এই দোকানটা একদম ম্যালের ওপরে। তো এখানটায়
ছবি তোলা বারণ, আমি বাইরে থেকেই একটু ছবি নিয়েছি এবং যতটুকু নেওয়া সম্ভব ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানকার প্রত্যেকটি জিনিস ভীষণ ভীষণ সুন্দর। আমি আগে অনেক কিছু কিনেছি এখান থেকে, আজকেও টুকিটাকি কিনবো। তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে তোমরাও যদি মনে করো এখান থেকে কিছু কিনতে চাও, কিনতেই পারো। আর ভ্যারাইটি নিয়ে আমার কিছু বলার নেই, প্রচুর ধরনের জিনিস এখানে পাওয়া যায়। ম্যালের ফিয়েস্তা ক্যাফে। এবার সন্ধে হয়ে গেছে, চা কফি কিছু খেতেই হবে এখন, তার মধ্যে যা ঠান্ডা কি বলবো। যাই হোক, এখানে ঢুকছি আর এই ছোট্ট করে একটা এই ক্যাফেরও ট্যুর দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ম্যালের যে দুপাশের রাস্তা আছে সেগুলো কিন্তু বেশ আলো দিয়ে সাজানো হয়েছে, যেটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এই সন্ধেবেলাতে মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর তার মধ্যে প্রচুর মানুষের সমাগম হয়েছে। দুপুরবেলায় ভাবছিলাম যে একদম ম্যাল ফাঁকা, কিন্তু এখন কিন্তু সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। প্রচুর প্রচুর মানুষ, সবাই কিন্তু ম্যালের দিকে হাঁটছে, প্রচুর ভিড় এখানটায়। ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে। আমরা হোটেলে ফিরে এসেছি, আর সবচেয়ে বড় কথা মানে গজু নাচানাচি করছে, তার কারণ আজকে যা যা খেতে চেয়েছিল সব পেয়ে গেছে। তার এই জিনিসটা আমি খুব ভালোবাসি, এটা হচ্ছে সুশি। তো আমি নিচে যেখান থেকে আমরা এটা অর্ডার করলাম স্ন্যাক্স, তো এখানে চিলি চিকেন আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, তো হঠাৎ করে মেনুতে দেখলাম সুশি। জিজ্ঞেস করলাম হবে কিনা, এতগুলো সুশি দিয়েছে আর তার সাথে এই যে সোয়া সস ডিপ করে খাবো। আমার মনে হয় না এরপরে আর ডিনার করার কোনো ব্যাপার আছে কি, তাই না? এতগুলো তো তুই একা খেতেও পারবি না, এগুলো আমাদেরকে খেতেই হবে। তুই খেতে পারবি না এতগুলো, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। কেমন বানিয়েছে? ভালো, খুব ভালো, দারুণ না? বাহ বাহ, বাস বাস বাস। ব্যাস, এবার হচ্ছে আমরা হোটেলে ফিরে এসে ঘরেই খানিকক্ষণ থাকবো, তার কিছুক্ষণের মধ্যেই ডিনার করি কি না করি জানি না, পেট তো ভরা সবারই। এইগুলো খেলে আমার মনে হয় না ডিনার করতে হবে আমাদের। যাই হোক, এরপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাত 12টায়। এখন রাত 9:30 বাজে। দার্জিলিংয়ে কিন্তু এই সময়টাতে কখনো এই রকম ভিড় থাকে না। আজকে 31st বলে এই রকম একটা ভিড় দেখতে পাচ্ছি, এটা অসাধারণ লাগছে। কিন্তু মানে এই অভিজ্ঞতাটা সত্যি ছিল না যে একটা পাহাড়ি শহরে রাত 9:30তে ঠিক এই রকম একটা দৃশ্য দেখতে পাবো। হ্যাপি নিউ ইয়ার! মাঝিঘাট ভাই, হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আমার বন্ধুদেরকে। দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ে,
আর সবচেয়ে ভাল লাগছে যে রাত 12টা বাজে দার্জিলিংয়ে পুরো জমজমাট আলো, প্রচুর মানুষ, সবাই হ্যাপি নিউ ইয়ারের এনজয় করছে। আমিও তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। প্রত্যেকের সামনের বছর মানে 2025 খুব 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 ভালো কাটুক সেই আশা রাখি। এটা বলে আজকের ব্লগ আমি শেষ করছি। আর আমার এই ভিডিওর যদি কিছু ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দিও, তাহলে নতুন কোনো ভিডিও যখনই আমি দেব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণের জন্য টাটা।